হাঁসের মাংস রান্না করতে গেলে যে ধরনের সমস্যাগুলো পড়তে হয় আর এই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হবে সেগুলো আমি এই রেসিপিতে দেখাবো। যে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরুতেই বলে রাখি, জাস্ট 3টা বিষয় মাথায় রেখে হাঁসের মাংসটা রান্না করবেন। যে 3টা বিষয় রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। হাঁসের মাংস রান্নায় যে 3টা বিষয়ে খেয়াল রাখতে হবে, তার প্রথমটা হচ্ছে হাঁসের মাংসের স্কিনটাকে একটু আগুনে পুড়িয়ে নিতে হবে। এটা গ্যাসের চুলায় কিংবা খড়ির চুলায় যে কোনোভাবে হোক পুড়িয়ে নিলেই হবে। এভাবে হাঁসের মাংসের স্কিনটা পুড়িয়ে নিলে দুইটা সুবিধা পাবেন। প্রথমত, এতে যদি কিছু লোম থেকে যায় সেটা পুড়ে যাবে। দ্বিতীয়ত, হাঁসের মাংসে যে কটু গন্ধটা আসে সে গন্ধটাও অনেকাংশে চলে যাবে। দেখুন, আমি এখানে হাঁসের মাংস নিয়েছি, প্রায় 2 কেজি মতো আছে। এই নিয়ম ফলো করে দেশি হাঁস, চীনা হাঁস কিংবা রাজহাঁস আপনারা রান্না করতে পারবেন। শুরুতেই মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। আর এর জন্য দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিচ্ছি ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়াটাও 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দিলাম, তবে লবণটা আপনাদের রুচি মতো আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখন দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, টোটাল 2 টেবিল চামচ দিলাম, তবে ঝালটাও আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, যদিও হাঁসের মাংসে একটু ঝালটা বেশি দিতে হয়। দিচ্ছি রসুন বাটা, 2 টেবিল চামচ দিলাম। আদা বাটা দিচ্ছি, আদা বাটাটাও 2 টেবিল চামচ দিলাম। 1 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো দিচ্ছি। সবগুলো উপাদান মাংসটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তবে যদি হাতে সময় না থাকে সেই ক্ষেত্রে ম্যারিনেট না করেও সরাসরি রান্না করে নিতে পারবেন। তবে ম্যারিনেট করে নিলে মাংসটাতে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে। একটা টিপস দেই আপনাদের, মাংস ম্যারিনেট করার সময় শুধু মশলাগুলোই দেবেন, তেল দেবেন না। তেল দিলে মাংসে একটা ব্যারিয়ার তৈরি করে, যার ফলে মশলাগুলো মাংসে ভালোভাবে প্রবেশ করে না। আর এজন্য ম্যারিনেটের সময় তেলটা ব্যবহার করবেন না, তাতে ম্যারিনেটটা খুব সুন্দর হবে। বাস, মাংসটাকে আমরা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চলে আসলাম মূল রেসিপিতে। চুলে একটা পাতিল বসিয়েছি, এখন এখানে রান্নার তেল দিয়ে দিব। হাফ কাপ মতো রান্নার তেল দিয়ে দিলাম। দিচ্ছি 4 টুকরো দারুচিনি, 2টো কালো এলাচ বা বড় এলাচ, 7-8টা সাদা এলাচ বা ছোট এলাচ। দিচ্ছি 7-8টা লবঙ্গ, হাফ চা চামচ মতো কালো গোলমরিচ দিচ্ছি, 2টো তেজপাতা দিচ্ছি এবং 1 টুকরো বস। এটা হচ্ছে বস মশলা। এর ডিটেইলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। চেষ্টা করবেন হাঁসের মাংসে এই বস মশলাটা ব্যবহার করতে। আর একান্তই যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে এটা স্কিপ করতে পারবেন। মশলাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, যাতে করে এর থেকে সুন্দর একটা অ্যারোমা বের হয়। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলো সফট হয়ে না আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। প্রায় 7-8 মিনিট ধরে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, একদম চমৎকারভাবে সফট হয়ে আসছে। সেই শুরুতেই ম্যারিনেট করে নেওয়া মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি। যেহেতু বাটিটাতে অনেকগুলো মশলা থেকে গেছে, একটু পানি দিয়ে বাটিটাকে ধুয়ে দিব। পানিটা দেওয়ার পরে মাংসটাকে আরেকবার একটু নেড়ে দিব। এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মাংসটাকে প্রায় 15 মিনিট আমি রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরা আমি কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। দেখুন, সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে, আর এটা ইন্ডিকেট করে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, আর এর জন্য এখন এখানে একটু পানি দিয়ে দিব। তবে পানিটা অবশ্যই গরম পানি, যে কোনো মাংস রান্নায় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। আরেকটা বিষয় বলে রাখি, হাঁসের মাংস কখনোই ওভার কুকড করবেন না, এতে মাংসের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। রান্নার শুরুতে বলেছিলাম 3টা বিষয় মাথায় রেখে হাঁসের মাংস রান্না করবেন। প্রথমটা আমি বলে দিয়েছি। আর দ্বিতীয়টা হচ্ছে রান্নার যে প্রসিডিউরটা, কোন সময় চুলার টেম্পারেচার কীরকম রাখবেন, কতক্ষণ ধরে রান্না করবেন, টোটাল রান্নার প্রসিডিউরটা। ফাইনালি দেখাবো 3 নাম্বারটা, যেটা রান্নার শেষের দিকে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবো। মিডিয়াম লো হিটে মাংসটাকে
প্রায় 30 মিনিট আমি রান্না করে নিয়েছি, তবে অফ ক্যামেরায় কয়েকবার করে আমি নেড়ে দিয়েছিলাম। দেখুন মাংসটা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে, পাশাপাশি কালারটাও কতটা চমৎকার এসেছে। তো রান্নার আমরা ফাইনাল স্টেজে এসে গেছি। এই পর্যায়ে মাংস রান্নার যে তৃতীয় ধাপটা ছিল সেটা আমরা অ্যাপ্লাই করব। দ্যাট মিন্স একটা বাগার দিতে হবে। তো চুলার জালটাকে আমরা মিডিয়াম লোতেই রাখবো, সেই সাথে ঢাকনাটাও লাগিয়ে দিব। তো এরই ফাঁকে আমরা এর বাগারটা রেডি করব। অন্য আর একটা চুলায় একটা প্যান বসিয়েছি, 2 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম, হাফ চা চামচ মতো আস্ত জিরা দিয়ে দিচ্ছি। জিরাটাকে একটু ভেজে নিতে হবে যাতে করে এর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়। জিরাগুলোকে একটু ভেজে নিলাম। এখন এখানে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচানো। দেখুন পেঁয়াজগুলোতে চমৎকার একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। তো এটা হয়ে গেছে, এখন এটাকে মাংসে ঢেলে দিব। বাগারটা দেওয়ার পরপরই ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। এই অবস্থায় 2-3 মিনিট মতো রাখতে হবে যাতে বাগারের ফ্লেভারটা মাংসে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। বাগারটা দেওয়ার পরে প্রায় 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমরা বাগারের পেঁয়াজগুলো মাংসটার সাথে মিশিয়ে দিব। ফাইনালি এরকম বাগারটা দিলে হাঁসের মাংসের যেমন কটু গন্ধটা চলে যায়, সেই সাথে মাংসের চমৎকার একটা ফ্লেভার অ্যাড করে, যেটা খাওয়ার সময় আপনার রুচিটাকে আরো বাড়িয়ে দেবে। বাস, আবার ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। আর বন্ধ চুলায় মাংসের পাতিলটাকে 5 মিনিট মতো বসিয়ে রাখবো। বন্ধ চুলায় মাংসটাকে প্রায় 5 মিনিট আমি দমে রেখেছিলাম। এইবার দেখুন কতটা চমৎকার হয়েছে। আর এইবারের ফাইনাল লুকটা দেখুন, দেখেই বুঝতেছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আর এর গ্রেভিটা দেখুন, দেখেই জিভে পানি চলে আসবে। এরকম হাঁসের মাংস আর সাথে এরকম চালের আটার রুটি। দেখুন মাংসটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক স্বাদের হয়েছে। এরকম হাঁসের মাংস আর চালের আটার রুটি কুষ্টিয়া খুলনা বেল্টের লোকজনের খুব পছন্দের একটা খাবার। রিকোয়েস্ট করব এই শীতে এভাবে হাঁসের মাংস রান্না করবেন। অনেস্টলি বলছি, এই হাঁস রান্নাটা হবে আপনার সেরা রান্না। তো যাই হোক, আশা করব হাঁসের মাংসের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। তো আজকে পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।